যেন দুর্নীতির পীঠস্থান সন্দেশখালী। শেখ শাহজাহানের দুই শাগরেদ শিবু উত্তমের পর শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন ও বেরমজুরের তৃণমূল নেতা অজিত মাইতির নাম সামনে এসেছে। পুকুর জমি জবরদখলের অভিযোগের পাশাপাশি আবাস দুর্নীতিতে নাম জড়িয়েছে অজিত মাইতির। পাশাপাশি উঠে এসেছে তৃণমূল অঞ্চল সভাপতি বিনয় সর্দারের নাম। আবাসের ঘর পাওয়া থেকে বঞ্চিত হালদার পাড়ার বাসিন্দারা। আর একজনের নাম ইতিমধ্যে আমরা সামনে পাচ্ছি, যিনি হচ্ছেন বিনয় সর্দার। তিনি ওই বেরমজুর অঞ্চলের যুবর সভাপতি। তিনিও কিভাবে এই এলাকার মানুষদের আবাসের যে ঘর, সেই ঘর এলাকার মানুষদের নাম আসলেও সেই নাম কেটে দিয়ে সেই টাকা কিন্তু সেই টাকা তুলে অন্যদের নামে করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ কিন্তু এলাকার মানুষজন করছে। তালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। এমনকি ঘর পাইয়ে দেওয়ার নাম করে 10,000 থেকে 30,000 টাকা চাওয়ার অভিযোগ বিনয় সর্দারের বিরুদ্ধে। এই অভিযোগ শুধু বিজেপি সমর্থকদের নয়, সাধারণ মানুষ থেকে দীর্ঘদিন দলের সঙ্গে থাকা মানুষদেরও। ঘর ছিল, ঘরটা কেটে দিয়েছে বাবার ঘর, নামের ঘর। এইবার আমরা বারবার যখন দেখতে যাচ্ছি লিস্ট, সেই সময় ঘরের লিস্টে থেকে দেখছি বাবার নাম নেই। কেন বাদ দিল তার কারণ বলতে পারবো না। তার কারণ আমাকে বলেছিল তুমি বিজেপি করো, তার জন্য তোমার বাবা তোমাদের কোনো কিছু হবে না। আমার নামে ঘর এসেছিল, আমি কাগজপত্র সবই দেখেছিলি, কিন্তু আমি টাকা পাইনি। আমি গরিব মানুষ, আমার একটা পয়সাও আমাকে কেউ দেয়নি। আমি সবার কাছে বলেছিলাম। হ্যাঁ, ওদের সঙ্গে আমরা ঘুরি, সবই কিছু করি, তৃণমূলেরও ভোট দেই। ঘরে নাম এসেছিল আপনার? হ্যাঁ, এসেছিল, 3বার এসেছিল। হয়নি, তারপরেও হয়নি না। বলেছে আমার ছেলে মিটিংয়ে বিজেপির মিটিংয়ে গেছিল বলে তাই করে ঘর ভাঙতে এসেছিল। বলে ঘর যদি বাঁচাতে চাস আমার 30,000 টাকা দিতে হবে। 30,000 টাকা দিয়েছি। শুধু তাই নয়, কাটমানি দিতে না পারায় তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমার নামে ঘর এসেছিল, কাঠপলি আমার সঙ্গে দেখা হলো, বলে এই মানিকদা তোর নামে ঘর এসছে, তা কাগজ একটা কিছু কর। তা ও একটা কি কাগজ তুলে আনলো, এনে আমি ওর বাড়ি আনলাম, তাহলে 10,000 টাকা দিতে হবে এক্ষুনি। কে বলছে 10,000 টাকা দিতে হবে? বিনয় বলছে। আমি বললাম আমি আগে দিতে পারবো না, বলে আমি একটু সরে গিয়েছি, তারপরে ফেরেছি, বলে না তোমার নাম আসেনি। আমার স্বামীর নামে 2বার করে ঘরে এসে মানিক গাইন। আমার স্বামী আজ 10 বছর ব্রেন স্ট্রোক অসুস্থ 2বার করে নাম ধাম সব হয়েছে, টাকা পাইনি। ঘরে এসছে, কলকাতা থেকে চলে এসছে, এই যে টাকা যখন ঘরের জন্য এসছে তখন বলে না তোর ঘর আর হবে না, তোর এত টাকা দিতে হবে। 20,000 টাকা চেয়েছিল, যার জন্য আমার ছেলে দেয়নি বলে টাকাটা আর হয়নি। গত কয়েকদিন ধরে বারবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালী এলাকা। শান্ত রাখতে শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে বেরমজুরের হালদার পাড়ায় টহল দেয় বিশাল পুলিশ বাহিনী। হালদার পাড়ার বাসিন্দাদের আশ্বস্ত করে পুলিশ। প্রশ্ন, এতদিন কোথায় ছিল পুলিশ? দিনের পর দিন কিভাবে চলেছে অত্যাচার? আমরা আছে এখানে, সবই দিন আমরাই থাকবো। বাইরে থেকে লোকজন আসে, কিছু বললে ওরা থাকবে না, যেমন আপনাকে ফাইল যাবে, বুঝতে পারছেন? ভালোভাবে বুঝতে হবে। আমরা আছে এখানে, আপনার অফিসে গিয়ে আছে, আমাকে বলুন না, আমরা বারবার আসছি তো। এরপরেই অভিযুক্ত তৃণমূল নেতা বিনয় সর্দারের বাবা ও ভাইকে সামনে পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসী। দুপক্ষের বচসায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় মারধর, ধস্তাধস্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 2 গ্রামবাসী সহ উভয় পক্ষের কয়েকজনকে কাঠপোল ক্যাম্পে তুলে নিয়ে যায় পুলিশ। এই মুহূর্তে যাদের নির্দিষ্ট অভিযোগ, কী কারণে বিক্ষোভ, সেই অভিযোগ জানতে দুজনকে গাড়িতে তোলা হয়েছে। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কাঠপোল যে ক্যাম্প, সেখানে তারা অভিযোগ জানাবেন। ডিআইজি যিনি রয়েছেন, রেলওয়েজ ডিআইজি, যার নেতৃত্বে টহলদারি চলছিল এলাকায়, তিনি কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উভয় পক্ষের মানুষকেই কিন্তু গাড়িতে তোলা হয়েছে। তাদের যা অভিযোগ, একে অপরে তারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন। পুলিশের গাড়িতে করেই কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।